রমজান মাসে যেহেতু যারা দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকেন, তো তাদের ওষুধগুলো সাধারণত আমরা যখন প্রেসক্রাইব করি, আমরা কিছু ওষুধ সকালে দিই, কিছু রাতের বেলা দিয়ে থাকি। সো এই রমজান মাসে যেহেতু দিনের বেলা সে মেডিসিনটা খেতে পারবে না, তো ওই ক্ষেত্রে যেটা করতে হবে, উনি ওনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওনার ওষুধটাকে শিডিউলটা চেঞ্জ করে নেবে ইফতারের পর এবং কি সেহরির পরে। তো এখন অথবা ওনার যে ফিজিশিয়ান আছে কিছু ওষুধের ফর্মুলেশনটাও চেঞ্জ করে দিতে পারে, যেমন কিছু সাস্টেন রিলিজ মেডিসিন আছে যেটা কিন্তু আপনার একবেলা দিলেও হয়, তো সারাদিন কাভার করবে। তো দিনের বেলা অবশ্যই আমরা ওষুধ যেহেতু উনি খেতে পারবেন না, বা আবার ওষুধ না খেলে কখনো কখনো ওনার ব্যথা বেড়ে যেতে পারে, এই জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওনার ওই ওষুধটাকে শিডিউলটা চেঞ্জ করে নিতে হবে, এবং কি যেগুলো সাস্টেইন রিলিজ ফর্মুলেশন থাকে ওই সাস্টেইন রিলিজ ফর্মুলেশনটাই উনি গ্রহণ করবেন, তাতে করে উনি সারাদিন ওনার ওই ব্যথামুক্ত থাকতে পারবে ওই ওষুধের মাধ্যমে। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যেহেতু সারাদিন কোনো পানি পান করতে পারবে না অথবা অন্যান্য কোনো খাবারও খাবে না, সো আমরা এই যে বিভিন্ন যে ব্যথানাশক ওষুধগুলো আছে এগুলো কিন্তু অনেক সময় কিডনি এবং লিভারের উপর অনেক ইফেক্ট থাকে। সো ডিহাইড্রেশন যেন না হয়, এই জন্য ইফতারের সময় এবং কি সেহরির সময় রাত্রেবেলা পর্যাপ্ত পরিমাণে যেন উনি পানি পান করে, ওইটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে।